রাজ্য রাজনীতিতে যখন খড়গ প্রতীক নিয়ে নানা বিতর্ক, তর্ক ও প্রতিক্রিয়া চলছে, ঠিক সেই সময় হুগলি জেলার আরামবাগে এক ব্যতিক্রমী দৃশ্যের সাক্ষী থাকল পৌরবাসী। বৃহস্পতিবার পৌরসভার বিরোধী দলনেতা তথা ১৯ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ এদিন খড়গকে কেন্দ্র করে আয়োজন করলেন এক অভিনব বন ফোঁটার। বিশ্বজিৎ ঘোষ আরামবাগ পৌরসভার ১৯টি ওয়ার্ডের ১৯ জন বোনকে নিজে বাড়ি বাড়ি গিয়ে ফোঁটা দেন। শুধু তাই নয়, প্রত্যেক বোনকে তিনি উপহার দেন একটি করে প্রতীকী খড়গ, যা তার বক্তব্য অনুযায়ী সমাজে অশুভ শক্তির বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক। উল্লেখ্য, খড়গ শুধু অস্ত্র নয়, সাহসের প্রতীক এটা। এ প্রসঙ্গে বিজেপি কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ কি জানাচ্ছেন তার মুখ থেকেই বিস্তারিত শুনুন। তো এই বাড়িতে আমাদের আসা যাওয়া আছে, তো প্রথমেই সকলকে ভাইফোঁটার সকল ভাইদের শুভেচ্ছা জানালাম। আমাদের যেহেতু আমাদের একটা বোন বাদ দিয়েও রাজনৈতিক আমাদের একটা পরিচয় আছে, তো ভাই বিশ্বজিৎ রাজনৈতিক বাদ দিয়েও উনি আমার ব্যক্তিগতভাবে ও ভাই। তো আমি এখানে ব্যক্তিগত কথার বাইরে একটা প্রসঙ্গ বলবো। বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি এবং যে পরিবেশ উত্তেজনা চলছে, ভারতবর্ষ মাতৃস্বরূপ দেশ, ভারতবর্ষকে মা হিসেবেই ধরা হয়। আর আমাদের পশ্চিমবাংলার এখানে যেহেতু একটা সৌভ্রাতৃত্বের যে রীতি ছিল, সবসময় ভ্রাতৃত্ব, জামাই ফোঁটা, এই রীতিটাকে লঙ্ঘন করে আমরা ভাইফোঁটা দেওয়ার যে সুন্দর প্রচেষ্টা আমাদের কাউন্সিলর বিশ্বজিৎ ভাই করেছে, তো তার জন্য ওকে মানে ধন্যবাদ। আজ পর্যন্ত পৃথিবীতে যে সমস্ত পুরুষ সফল হয়েছে তারা নারীদের সম্মান করেই হয়েছে। তার সফলতার আর এক ধাপ হিসাবে ওকে আমি আশীর্বাদ করি যেন চিরকাল নারীদের সফলতা এইভাবেই নারীদেরকে সম্মান দেন এবং সফলতা কামনা করেন। আর অস্ত্র তো যা পরিস্থিতি পড়েছে, এই কথা যদি আমি মিডিয়ায় বলি যে আপনারা বাড়িতে অস্ত্র রাখবেন, তাহলে হয়তো বলা হবে আপনি ভায়োলেন্স চালাচ্ছেন। কিন্তু বর্তমান যা পরিস্থিতি, অস্ত্র আমাদের রাখতেই হবে। নিজেদের প্রয়োজনীয় যে বাড়ির সামাজিক যে ব্যবহৃত দ্রব্যগুলো, সেগুলো তো অবশ্যই রাখতে হবে। এবং তার সঙ্গে এই যে গতকাল দেখা গেছে একটি বাচ্চা নির্যাতিত হয়ে মারা গেছে, এবং আমরা তার সঙ্গে আরজি করের যে সঞ্জয়, তারই পরিবারের সদস্য। তো আমার কথা হচ্ছে, এইভাবে মানুষ সাহস পাচ্ছে কেন? সাহস পাচ্ছে কি করে? এত সাহস আসে কোথা থেকে? একটা মানুষকে নির্মম অত্যাচার করে ধর্ষকদের, যে রাজ্যে ধর্ষকদের রেট বেঁধে দেওয়া, ধর্ষিতাদের রেট বেঁধে দেওয়া হয়, যে রাজ্যে আরো অনেক কিছু করা হয়, রাত্রে বেরোতে বারণ করা হয় ৮টার পর, তো সেই রাজ্যে ভাইফোঁটাদের দেওয়ার জন্য আমি মনে করব যে সব থেকে গুরুত্বপূর্ণ যে উপহার হতে পারে সেটা হচ্ছে অস্ত্র। তাই আমার সমস্ত ভাই বোনেদের কাছে, সমস্ত ভাইদের কাছে আজকে অনুরোধ, আমরা আপনাদের মঙ্গল কামনায় চিরকাল থাকবো, আছি। আপনারাও আমাদের মঙ্গল কামনায় পাশে থাকুন। এটা আমার তরফ থেকে ছোট্ট একটি উপহার, এটা আমাদের ওয়ার্ডের তরফ থেকে একটা উপহার। তুমি আসবে তো পরে? তোমাকে আমি প্যাক করা হবে। তুমি পরে আসবে তো? কারণ বোনেদের পাশে দাদার একটা দায়িত্বর একটা নতুন করে নেওয়া হলো। কারণ বর্তমান সরকার এবং যে সরকার চলছে, সরকারের পরিস্থিতির প্রতি বোনের কেন কোনো মানুষই বিশ্বাসী নয়। পশ্চিমবঙ্গে প্রায় ১০ কোটি মানুষ বসবাস করে। আমরা যেদিন থেকে সরকার প্রতিষ্ঠিত হয়েছে ২০১১ সাল থেকে, আজকে ২০২৫ প্রাঙ্গণ এসে ২৬-এ রানিং চলছে, ২৬-এ আবার পুনরায় ভোট আছে। তো সেই তুলনায় দেখতে পাচ্ছি আমরা বোনেরা কেউ সেফটি নেই। আরজিকর থেকে শুরু করে এবং দুর্গাপুর, মানে বিভিন্ন জায়গায় বোনেরাই নির্যাতিত হচ্ছে, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে মানে সবকিছু ঘুরে ফিরে দেখা যাচ্ছে শাসক দলের মদত আছে। তাই আমরা ঠিক করেছি আমাদের পার্টির তরফ থেকে এবং আমাদের ওয়ার্ডের তরফ থেকে বোনেদের পাশে থাকবো, এবং বোনেদের একটা প্রকৃত যে দাদা হিসাবে দায়িত্ব পালন করা, সেই দায়িত্ব পালন করার চেষ্টা করব। আমি দাদা হিসাবে একটা মা দুর্গারই উপহার আমি বোনেদের হাতে তুলে দিলাম, এবং সেই উপহার বোনেদের সঙ্গে থাকবে, এবং আমার সেই দাদার যে উপহার এটা প্রকৃত সায়েন্টিফিক কাজ করবে, এটা পুরো আমার বিশ্বাস। কারণ আমরা সবেতেই বিশ্বাসী, ভগবান পাথরে থাকলেও আমরা সেটা দিয়ে পুজো করি, বিশ্বাসী যিনি ভগবান এখানেই প্রতিষ্ঠিত আছে। তাই আমরা দাদা হিসাবে এই জিনিসগুলি বোন হিসাবে কাজ করবে, এবং প্রকৃত এটা মানুষের কাছে প্রচার হবে,
আপনাদের মাধ্যম দিয়ে আমি বলতে চাই, আগামী দিন মন ফোটা দেওয়ার আগে চকলেট গিফট না দেওয়ার থেকে এরকম অস্ত্র তুলে দেওয়াটা আমার মনে হয় বাঞ্ছনীয়। কারণ বর্তমানে যা পরিস্থিতি, এই পরিস্থিতির কথা মাথায় রেখে নিজের জীবন নিজেকে সেফটি রাখতে হবে। সেই সেফটি, কারণ এই সরকার হাত তুলে দিয়েছে, এই সরকারকে আমাদের প্রতি একটুও বিশ্বাস নেই, তাই আমরা নিজেদের সেফটি নিজেরা রাখার চেষ্টা করছি। আসলে এখানটা বসলে খুবই নতুন জিনিস আর খুবই ভালো লাগছে। আগে এরকম কোনোদিন ফিল করিনি, নতুন রকম একটা ফিল হচ্ছে। এই হাতের ত্রিশূলটা কেন দিচ্ছে? ত্রিশূলটা আত্মরক্ষার জন্য দেওয়া হচ্ছে, যাতে নিজেরা নিজেদেরকে আত্মরক্ষা করা যেতে পারে, মেয়েরা মেয়েদেরকে আত্মরক্ষা করতে পারে। এটা কত নম্বর ওয়ার্ড? 19 নম্বর ওয়ার্ড। পাড়ার নাম? পাড়া দক্ষিণ রবীন্দ্রপল্লী। আমাদের ভালো লাগলো যে আমাদেরকে প্রথম বছরকে ফোঁটা দেয়। আমরা নাহলে সবসময় ভাই ফোঁটাতে ভাইদেরকেই দিয়ে থাকি সাধারণত। এবছর আমাদের খুবই ভালো লাগলো যে আমাদেরকেও কেউ ফোঁটা দিল দাদা হিসাবে। দাদার কাছ থেকে আমরা ফোঁটা পেলাম। দাদা কি এবছর প্রথম এসছে না এর আগে এসছে? দাদা এবছর প্রথমেই আমাদেরকে ফোঁটা দিল। ত্রিশূলটা দিয়েছে কেন? ত্রিশূলটা হচ্ছে আমাদের কাছে রক্ষা কবচ। এখন তো বাইরে মেয়েদেরকে বেরোলেই তো চারদিকে যা ঘটনা ঘটতেছে আমরা দেখতেই পাই, তো ত্রিশূলটা হচ্ছে আমাদের একটা রক্ষা কবচ হিসাবে। খুব ভালো লাগলো ত্রিশূলটা দিয়েছে। সব থেকে ভাইফোঁটার সেরা উপহার যেমন আমার মনে হলো ত্রিশূলটাই। অয়ন্তিকা সরকার। জানবো কাউন্সিলরের কাছ থেকে। জয় শ্রীকৃষ্ণ, জয় বজরঙ্গলী, চল সকলের উপকার হোক।